এখন আমরা শুরু করতে যাচ্ছি যে 7 ক নম্বর। ওকে, 7 ক নম্বর ম্যাথ। তো এখানে দেওয়া আছে এটা সমান 0 এবং এটা সমান দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে এটা থেকে এই লাইনটা আনতে হবে। তো আমাদের যে দেওয়াটা আছে এভাবে লিখতে পারি যে এখন বলে 1 নম্বর হতে কি পাচ্ছ, যে 1 নম্বর হতে পাচ্ছ x ইনটু তৃতীয় ঘাতের মূল অফ a যোগ y ইনটু তৃতীয় ঘাতের মূল অফ b যোগ z ইনটু তৃতীয় ঘাতের মূল অফ c সমান সমান 0। তো তুমি এখান থেকে লিখতে পারো x এর পাওয়ার x ইনটু a পাওয়ার 1/3 যোগ y ইনটু b পাওয়ার 1/3 যোগ z ইনটু c পাওয়ার 1/3 সমান সমান 0। এমন যদি কিছু থাকে আমরা কিন্তু চাইলে এটাকে মানে এই ঘন মূল আছে না, এই ঘনমূলগুলোকে উভয় পক্ষে যদি ঘন করে দাও তাহলে কিন্তু কেটে যায়। কিন্তু আমাদের যে দেওয়া আছে a স্কয়ার সমান bc, এরই আলোকে b আর c কে এক সাইডে রাখবো, a কে আরেক সাইডে রাখবো। তাহলে b আর c কে যদি বাম দিকে রাখি, y ইনটু আমরা এটা লিখতে পারি y ইনটু b পাওয়ার 1/3 যোগ এই z ইনটু c পাওয়ার 1/3 সমান সমান মাইনাস x ইনটু a পাওয়ার 1/3 পক্ষান্তর করে দিলাম। এখন আমরা উভয় পক্ষে ঘন করে দিব, তবে এখানে আমরা ঘন করে দিতে পারি, কিন্তু তোমাদেরকে বলবো এই অধ্যায়ের অঙ্কগুলোতে এখানে কখনো ঘন করবা না, কারণ আমাদের এই লাইনটা লাগবে। তাহলে এখান থেকে এক লাইন পরে ঘন করব y ইনটু b পাওয়ার 1/3, আচ্ছা, যোগ z ইনটু c পাওয়ার 1/3 এখানে ঘন করে দিচ্ছি সমান সমান মাইনাস x ইনটু a পাওয়ার 1/3 এই যে ঘন করেছি, উভয় পক্ষে ঘন করে। যখন এরকম ঘন টাইপের সূত্র দেখবা, আমরা তো জানি a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব যোগ 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার যোগ b কিউব। আবার এটাও জানি a প্লাস b হোল কিউব সমান a কিউব যোগ b কিউব যোগ 3ab ইনটু a প্লাস b। আমি তোমাদেরকে সাজেস্ট করছি যদি এই ঘন টাইপের কিছু থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, আর অন্য সব জায়গায় উপরেরটা অ্যাপ্লাই করবা। তাহলে এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করব, এই নিচেরটা। তাহলে লিখতে পারি a প্লাস b হোল কিউব, এই টোটালটা a এই টোটালটা b, তাহলে a প্লাস b হোল কিউব সমান y ইনটু b পাওয়ার 1/3 দেখো a কিউব যোগ b কিউব z ইনটু c পাওয়ার 1/3 এই যে b কিউব যোগ 3 ইনটু a মানে y ইনটু b পাওয়ার 1/3 ইনটু z ইনটু c পাওয়ার 1/3, তাহলে a কিউব যোগ b কিউব যোগ 3ab ইনটু a প্লাস b মানে y ইনটু b পাওয়ার 1/3 যোগ z ইনটু c পাওয়ার 1/3 এটা a প্লাস b হয়ে গেল। এবং ডান দিকে আছে কি মাইনাস, এই x মাইনাস কে কিউব করলে মাইনাসই হয়, x কে কিউব করলে x, আর এটা হয়ে যায় a, এমনটা আসে। বা আমরা এই লাইনটাকে লিখতে পারি y কিউব b যোগ এটা লিখতে পারো z কিউব c যোগ এটা 3y আর z হিসাব করলে yz, আর b এর উপরে আছে 1/3 ডট c এর উপরে আছে 1/3। আচ্ছা, এই টোটালটাকে আমরা দেখো মান হিসাবে বসিয়ে দেব, এটার মান দেখো মাইনাস মাইনাস x ইনটু এর উপরে 1/3 এমনটা আছে মানটা। এটা যদি এদিকে আসে প্লাস x কিউব ইনটু a সমান 0। যদি এই লাইনটা আবার আমরা কাজ করি বা এটা লেখা যাবে, এই দেখো এই সাজিয়ে লিখবো, আমার প্রমাণে x কিউব a চাই নাই, আমার প্রমাণে চাইছে ax কিউব, তাই আমরা ওটাকে লিখছি ax কিউব এই যে প্লাস b ইনটু y কিউব প্লাস ওই দেখো c ইনটু z কিউব সাজিয়ে লিখলাম, প্লাস 3 ইনটু প্লাস তো হবে না, কারণ এবার এই পুরো ক্যালকুলেশন মাইনাসে প্লাসে মাইনাস 3 ইনটু x y z x y z। এবার দেখো এই b এর মাথায় 1/3, c এর মাথায় 1/3, এর মাথায় 1/3, তাই a b c টোটালটার মাথায় 1/3 সমান 0। আচ্ছা, বা এখানে লিখছি, এখানে লিখলে হবে ax কিউব যোগ by কিউব যোগ cz কিউব, তার মানে ax কিউব যোগ by কিউব যোগ cz কিউব বিয়োগ 3xyz ইনটু দেখো এই bc সমান দেওয়া আছে a স্কয়ার,
তাহলে এখানে আছে a, আবার bc সমান a স্কয়ার, তাহলে a ইনটু a স্কয়ার, এখানে আছে কিউব, সরি 1/3, এখানে আছে 1/3 সমান সমান 0। বা আমরা লিখতে পারছি ax কিউব যোগ by কিউব যোগ cz কিউব মাইনাস 3xyz ইনটু এটা হচ্ছে a কিউব, আর বাইরে আছে 1/3, কেটে গেলে শুধু a হবে। বা আমরা লিখতে পারছি ax কিউব যোগ by কিউব যোগ cz কিউব মাইনাস 3 ইনটু a ইনটু xyz সমান 0। পরের লাইনে অতএব ax কিউব যোগ by কিউব যোগ cz কিউব সমান 3axyz প্রমাণিত, তাই না? সাথে খ নম্বর দেওয়া আছে x সমান a প্লাস b পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b পাওয়ার 1/3 এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান c কিউব হইলে এইটা আমাদের এনে দেখাতে হবে। তাই আমরা এখন বলে লিখতে পারি, এখন x সমান সমান বা এক হতে পাই x সমান সমান a প্লাস b এটার পাওয়ার 1/3 যোগ a মাইনাস b এটার পাওয়ার 1/3। এটা আমরা উভয় পক্ষে ঘন করে দেব, কারণ এখানে আছে x আছে আর আমার প্রমাণে আনতে হবে x কিউব, তাই ঘন করে দেব। উভয় পক্ষে ঘন করে দিলে এটা হবে x কিউব প্লাস সমান সমান এটা হবে a প্লাস b এই 1/3 যোগ a মাইনাস b এটা 1/3, এটা টোটালটা হয়ে যাবে হোল কিউব, তাই না? তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাই a যোগ b হোল কিউব মানে a কিউব যোগ b কিউব যোগ 3ab ইনটু a প্লাস b। তাই আমরা এটা লিখতে পারছি বা x কিউব সমান সমান a কিউব মানে a যোগ b এটা 1/3, এই যে এটা দিলেই হয়ে গেল a কিউব যোগ b কিউব মানে a বিয়োগ b এটা 1/3, এখানে এটা দিয়ে হয়ে গেল b কিউব, a কিউব যোগ b কিউব যোগ 3ab 3 ইনটু a প্লাস b 1/3 ডট a মাইনাস b এই যে 1/3 ইনটু a প্লাস b না, তাহলে a প্লাস b 1/3 যোগ a মাইনাস b এটা 1/3, এটা হয়ে গেল ইনটু a মাইনাস b। ওকে, এখন আমরা লিখতে পারছি বা x কিউব সমান সমান এটাকে সাইডটা হোল কিউব, এটাকে ক্যালকুলেশন করলে হয় a প্লাস b আর এটা ক্যালকুলেশন করলে হয় a মাইনাস b প্লাস 3 ইনটু দেখো a প্লাস b এর মাথায়ও 1/3 a মাইনাস b এর মাথায়ও 1/3, তাই আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, এই দুজনের উপরে একবারে দিয়ে দিব 1/3। ওকে, ইনটু এটা সমান আমাদের মান এই যে দেওয়া আছে কত x, এটা সমান আমাদের x আছে। বা আমরা লিখছি x কিউব সমান সমান এই b b কাটলে 2a প্লাস 3 ইনটু এটা দেখো এটা লেখা যায় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার উপরে কত 1/3 ইনটু x। বা এটা লিখলাম x কিউব সমান সমান 2a প্লাস এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কিন্তু c কিউব, তাহলে 3 ইনটু c কিউব আর বাইরে আছে 1/3 ডট x, এটা কাটলে শুধু c, তাহলে বা x কিউব সমান সমান 2a প্লাস 3 ইনটু cx, তাহলে অতএব x কিউব মাইনাস 3cx মাইনাস 2 সমান 0 পেয়ে গেলাম লাইনটা। এখন আমরা আমরা যদি গ নম্বর প্রশ্নের দিকে আসি, দেখো গ নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে আর আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা সরাসরি একটা ব্যাপার মাথায় রেখো যে যেহেতু a আছে, আমরা যদি এই লাইনে ডাইরেক্ট ঘন করে দিই তাহলে a স্কয়ারের ঘন করলে a 6 হয়ে যাবে, কিন্তু এখানে কিসের উত্তর চাইছে a কিউব, তাই এটাকে আমরা a বানায়ে নিব, a বানায়ে নিয়ে তারপরে ঘন করব, তাহলে হয়ে যাবে কিউব। তো a বানানোর সিস্টেম হচ্ছে দেখো a স্কয়ার সমান সমান 3 পাওয়ার 2/3 মাইনাস 2, এই 2 ওদিকে গেলে বিয়োগ হয়ে গেল প্লাস 3 পাওয়ার মাইনাস 2/3। কেন এভাবে সাজিয়ে লিখলাম দেখো, এটা a স্কয়ার, এটাকে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানাই দেব কি সিস্টেমে, 3 পাওয়ার 2/3 আছে এটা আমরা 1/3 লিখতে পারি আর এটাকে স্কয়ারটাকে বাইরে লিখতে পারি, দেখো a স্কয়ার হয়ে গেছে মাইনাস 2 ইনটু a, a মানে কি এই যে 3 পাওয়ার 1/3 এটাই a, ইনটু b মানে 3 পাওয়ার মাইনাস 1/3 প্লাস 3 পাওয়ার মাইনাস 1/3 এটা হোল স্কয়ার b স্কয়ার। তাহলে এটা দ্বারা এটা আছে আর এটা দ্বারা এটা আছে,
আর এই যে এই জিনিসটা দ্বারা আসলে -2 হয়, কেননা -2 ইন্টু, দেখো হিসাব করো, 3 যদি বেস কমন নাও তাহলে 1/3 -1/3 মানে 3 পাওয়ার অ্যাকচুয়ালি 0, আর 0 মানে 1, অ্যাকচুয়ালি কিচ্ছু নেই এখানে, শুধু এই -2ই আছে। তাহলে বা a স্কয়ার সমান সমান a মাইনাস b, b এর মান কত? -1/3 a মাইনাস b হোল স্কয়ার। এখন উভয় দিকে যদি বর্গমূল করে দাও মানে রুট করে দাও, তাহলে এটা এসে যাবে a সমান সমান 3 এর উপরে 1/3 মাইনাস 3 এর উপরে -1/3। এটা কি করে বলো তো? এটা বর্গমূল করে, বর্গ রুট করে, বর্গমূল করে। তো আমরা যেহেতু এখানে পেয়ে গেলাম এর মান, এখন আমরা যদি ঘন করি এই সিস্টেমে তাহলে এই লাইনটা আসবে, দেখা যাক আসে কিনা। বা আমরা লিখতে পারি a কিউব সমান সমান 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার -1/3 এটা হোল কিউব। কি করলাম? উভয় পক্ষে ঘন করে। এবার সূত্র কি বসাও, এটা a কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব সমান কি জানো? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তুমি এই সূত্রটা জানো তাই না? তাহলে আমরা লিখতে পারছি বা a কিউব সমান সমান এটা a কিউব, এই যে a কিউব মাইনাস b কিউব, এই যে b কিউব মাইনাস 3 ইনটু a, 3 ইনটু a ইনটু b ডিভাইড ইনটু a প্লাস b, 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার -1/3 এটা হয়ে গেল। এখন বা আমরা লিখছি a কিউব সমান সমান, এটাকে কাটলে শুধু 3 আর এটাকে কাটলে -3 পাওয়ার -1 থাকবে, মাইনাস এই দেখো তিনটা 3 এর মধ্যে একটা 3 যদি আমরা বেস হিসাবে কমন নিই হবে 1 প্লাস 1/3 মাইনাস 1/3 ডট, আর এটার মানই তো তোমার দেওয়া আছে আসলে a, এটার মান আসলে কি a সমান, বা আমরা লিখছি a কিউব সমান সমান 3 মাইনাস 1/3 মাইনাস এটা আর এটা কাটলে কত হয়? 3 পাওয়ার 1 মানে শুধু 3a, শুধু a 3a। এই জায়গায় যদি তুমি লসাগু করো 3 লসাগু, এটা হবে 9 মাইনাস 1 মাইনাস 9a, এটা দাঁড়ালো a কিউব সমান সমান। এখন পরের লাইনে এটা যদি আর গুণ করো তাহলে দেখো এই লাইনটা এসে যাবে 3a কিউব, আসবে না? আসবে। অতএব 3a কিউব সমান সমান 8 মাইনাস 9a। দেখো এরপরে প্রমাণের যে লাইনটা চাইছে খুব সহজে পেয়ে যাবা। আমাদের দেওয়া আছে 7 এর 19 নম্বর a কিউব সমান b, a স্কয়ার সমান b কিউব দেওয়া আছে, এবং ওটা যদি হয় লেফট হ্যান্ড সাইড এটা সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করো। তো দেখা যাচ্ছে আমাদের যেহেতু দেওয়া আছে এটা মানে দেওয়া আছে যেহেতু a স্কয়ার সমান সমান b কিউব, আমি একটু এখানেই লিখছি যে দেওয়া আছে এটা সমান এটা, বা বলো শুধু a সমান কি লিখতে পারো, এই এর পাওয়ার ওদিকে চলে গেলে হবে 3/2। আবার কেউ যদি বলো না শুধু b সমান কি, শুধু b সমান 3 এর পাওয়ার এদিকে চলে আসলে এর পাওয়ার হয়ে যাবে 2/3। এখন এই জায়গাটাই আমরা এই অঙ্কটাই লেফট হ্যান্ড সাইড উঠায় শুধু b জায়গায় a রাখবো, নাই এর জায়গায় b, যে কোনো একটার মান বসিয়ে দিব। তাই সবগুলোতে a রাখি আর b কে দূর করে দিই। তাহলে আমরা লিখবো a ডিভাইডেড বাই b মানে আসলে a পাওয়ার 2/3 আর হোল পাওয়ার 3/2 প্লাস এই দেখো b মানে a পাওয়ার 2/3 ডিভাইডেড বাই a আর এদের হোল পাওয়ার 2/3। এখন এই a আর এই a বেস কমন নিলে এর পাওয়ার 1 মাইনাস এর পাওয়ার 2/3 লেখা যাবে, এদের পাওয়ার আছে 3/2 যোগ এটা কি লিখবা a এর পাওয়ার 2/3 মাইনাস 1 এর হোল পাওয়ার 2/3। এখন যখন এই লাইনটা আসছে তখন কিন্তু আবার আমরা কাজ করতে হবে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, মাথায় রেখো রাইট হ্যান্ড সাইড আনতে হবে। তাহলে এর পাওয়ার যদি এখানে 3 লসাগু হয় তাহলে 3 মাইনাস 2 মানে 1, এটা হবে পাওয়ার হচ্ছে 3/2। আবার যোগ এর এখানে লসাগু 3 আর এখানে কি হয় 3 2 মাইনাস 3 মানে -1 এর পাওয়ার হয় কত 2/3। এখন আবার একটা ব্যাপারে আসি, তাহলে এটা 3 3 কেটে গেলে এর মান হচ্ছে 1/2 যোগ এখানে এর মান কাটাকাটি হয় না তাই -2/9 হয়ে যায়। কিন্তু খেয়াল রাখো প্রমাণে a বাই a পাওয়ার হাফ এইটুকু মিলে গেছে, এটা মিলে গেছে, তাহলে এটা থেকে আনতে হবে b পাওয়ার -1/3। তাই এর জায়গায় a সমান সমান এই যে b এর মানটা বসিয়ে দিব। তাহলে আমরা এখানে যদি লিখি a পাওয়ার হাফ প্লাস এর জায়গায় a সমান আসলে b পাওয়ার
3/2 আর বাইরে আছে -2/9। এখন দেখো এর পাওয়ার হাফ যোগ বি এর পাওয়ার, এই 2 কেটে যায়, 3 আর 9 কেটে যায়, তাহলে -1/3 সমান রাইট হ্যান্ড সাইড। এই যে হয়ে গেল। এরপর আমরা যখন 4 নম্বর অঙ্ক করব তখন দেওয়া আছে b সমান এটা, আর আমাদের প্রমাণ করতে হবে এটা। আবার বলছি, প্রমাণে চাইছে b কিউব, আমার আছে কি শুধু b। আমরা যদি সরাসরি ঘন করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে ঘন করার জন্য একটা রাশি এদিকে আনতে পারি, b - 1 সমান 3/2/3 যোগ 3/1/3। এরপরে যদি ঘন করো তাহলে b - 1 এই যে হোল কিউব সমান 3/2/3 যোগ 3/1/3, এটা হোল কিউব। বা আমরা লিখছি b - 1 এই যে, আচ্ছা এটা সূত্র বসিয়ে দিই, এখানে ঘন করি, ঘন করে এটা পেয়েছি। এবার সূত্র বসালে কি হবে, a - b হোল কিউব মানে a কিউব মাইনাস 3। আচ্ছা দেখো এখানে কিন্তু ঘন আকারে নেই, তাই আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এটা বসাবো। আর এখানে ঘন আকারের আছে, তাই a মাইনাস b হোল কিউবের সূত্র বসাবো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মাইনাস ইনটু a মাইনাস b। আচ্ছা এখানে দেখবা তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান সমান এটাকে a কিউব মানে এই যে a, এটাই হচ্ছে a কিউব মাইনাস, সরি এখানে প্লাস আছে, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে 3/1/3 a কিউব প্লাস দেখো b কিউব প্লাস 3, সরি b কিউব হবে কিউব প্লাস 3 ইনটু a ইনটু b, এর সাথেও ইনটু আছে, আমি এখানে লিখছি ইনটু 3/2/3 প্লাস 3/1/3। এখন পরের লাইনটা হবে b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 সমান, এটা 3 কেটে গেলে হয় 3 স্কয়ার যোগ এটা 3 কেটে গেলে হয় শুধু 3। এখানে 3 যদি একটা বেজ নাও তাহলে 1 প্লাস 2/3 প্লাস 1/3, আর এটার মান আসলে b মাইনাস 1। বা এটা হয়ে গেছে b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 সমান সমান এটা 9 আর এই 3 যোগ করলে 12 প্লাস 3, এই লসাগু করো 3 যদি লসাগু হয় 3 যোগ 2 যোগ 1 ইনটু b মাইনাস 1। তো b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 সমান, এটা আমরা লিখতে পারছি 12 প্লাস 3 এর উপরে, অ্যাকচুয়ালি উপরে কত হয়েছে, উপরে 3 আর 2 5 আর 1 6, 6/3 মানে স্কয়ার মানে ইনটু b মাইনাস 1। বুঝতেই পারছো এটা 9। তাহলে পরের লাইনে হবে 12 প্লাস 9b মাইনাস 9 আর b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1। এই লাইনটা যদি সবগুলো সমান সমানে বাম দিকে আনো তাহলে এটা পেয়ে যাবে, অর্থাৎ প্রমাণিত, তাই না? এখন আমরা এই যে 7-এর 6 নম্বর অঙ্ক উঠাইছি, 7-এর 6-তে আমরা বেশ অনেকে ভয় পেয়ে থাকি অঙ্কটা কিভাবে করব। তো ভয় পাওয়ার কিছু নাই, দেখো 7-এর 6-তে দেওয়া আছে a + b + c = 0, আর এই রাশিটা সমান এর মান প্রমাণ করতে হবে 1। লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড আছে 1, প্রমাণ করতে হবে। তো এটা খুব সিম্পলি নিবা অঙ্কটা। দেখো এখানে -c আছে, এই যে -c আছে, এখানে -a আছে আর মাইনাস এখানে b আছে। তো যে কোনো একটা মাইনাসকে তোমার পছন্দ মতো যে কোনো একটা মাইনাসের মান তুমি এখন বের করবা। চলো প্রথমটাই করি, কি আছে বলো তো, -c। তাহলে বলো এখানে কি সমান -c হবে, তাহলে -c যদি এদিকে চলে যায় তাহলে হবে a + b, বা a + b সমান -c। তাহলে যে কোনো একটা মাইনাসের মান বসিয়ে দিবা। আমি প্রথমটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে উপরে আসলো 1/x পাওয়ার b প্লাস x পাওয়ার a প্লাস b প্লাস 1। আচ্ছা একটা জিনিস তুমি দেখেছো না, যে -c এর মান বসিয়ে দিলে a প্লাস b আসলো। এই যে -c এর মান বসিয়ে দিলে যে হরটা তুমি পেয়েছো প্রত্যেকটা রাশির সেই একই হর বানাবা, অঙ্ক হয়ে যাবে। এবং এই একই হর বানানোর জন্য এই শুধু একটাতেই মাইনাস বসিয়ে দিবা। মাইনাস এর মান যদি বসিয়ে দাও তাই এটা আর দিবা না, আর মাইনাস বি এর মান যদি বসিয়ে দাও তাহলে এই দুইটা আর দিবা না। তাহলে এই দুইটার কি করবা, এই দুইটার সূচকের নিয়মে ভেঙে ফেলবা। তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার c, দেখো প্লাস 1/x পাওয়ার a প্লাস 1
যোগ 1 ডিভাইডেড বাই x পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার b প্লাস 1 এমনটা হবে। তাহলে একটা রাশি যখন তুমি মাইনাসের মান বসিয়ে দিয়েছো ওটাতে আর কোনো কাজ নেই, সবার হরটা এরকম বানাবো। তাহলে এই জিনিসটা বারবার আমরা শুধু লিখে যাবো, আর কোনো কাজ নেই। x পাওয়ার একটু সাজিয়ে লিখলে হয় a প্লাস b প্লাস x পাওয়ার b প্লাস 1, একটু সাজিয়ে লিখলাম। তো এখানে লসাগু হবে, এই জায়গায় লসাগুটার নাম কি x পাওয়ার a। তাহলে লসাগু করলে গুণ হবে x পাওয়ার a ডট, মানে এখানে হবে x পাওয়ার a ডট x পাওয়ার c। তুমি হিসাব করো x পাওয়ার a আর x পাওয়ার c কে x বেস কমন নিলে a প্লাস c লিখতে পারো, তাই একবারে করে দিবা x পাওয়ার a প্লাস c, একটা লাইন কমে যাবে। আচ্ছা প্লাস 1, তারপরে কত x প্লাস a, এটা পেলাম। এর পরের রাশিটা কি হবে 1 ডিভাইডেড বাই লসাগু হবে x পাওয়ার b, আর এটা গুণ করলে হবে x পাওয়ার a প্লাস b প্লাস 1 প্লাস x পাওয়ার b, এমনটা পেলাম। এখন যদি এই রাশিটা পেয়ে থাকি, এখন আমরা উল্টাই দেব। তাহলে উল্টাই দিলে হবে 1 ডিভাইডেড বাই x পাওয়ার a প্লাস b যোগ x পাওয়ার b যোগ 1। এখন তুমি হিসাব করে দেখো এই জিনিসটা কিন্তু এই এটার চলে এসেছে অলরেডি, x পাওয়ার a প্লাস b প্লাস 1 প্লাস x পাওয়ার b। তাহলে এটাকে মানে এই রাশিটা চলে এসেছে, এটা উল্টাই দিলে উপরে উঠে যাবে, এসে যাবে x পাওয়ার b ডিভাইডেড বাই x পাওয়ার a প্লাস b প্লাস x পাওয়ার b প্লাস 1। তাহলে আমার আসেনি কোনটা, এই রাশিটার আসেনি। তাই একটা জিনিস যেটা প্রথমে ধরেছিলাম ওটার কোনো কাজ নেই, a প্লাস b একে একবার উল্টাই দিলেই a প্লাস b এসে গেছে, তাহলে এটা রাশিরও কাজ শেষ হয়ে গেল। এই রাশির কাজ এখনো শুরু মানে শেষ হয়নি। তাহলে আমরা এই x পাওয়ার a উপরে উঠাই দিচ্ছি, দেখো x পাওয়ার a, আর নিচে a প্লাস c লিখবো না, ওই আবার a প্লাস c মান বসাই দিব। বা আমরা এখান থেকে a প্লাস c সমান কি জানি, a প্লাস c সমান জানি মাইনাস b, এখানে বসিয়ে দিবা x পাওয়ার মাইনাস b প্লাস 1 প্লাস x পাওয়ার a, এমনটা হবে। এখন যদি এটাকে আবার 1 ডিভাইডেড বাই x পাওয়ার a প্লাস b প্লাস x পাওয়ার b প্লাস 1 প্লাস এটাকে হবে x পাওয়ার a ডিভাইডেড বাই 1 বাই x পাওয়ার, তাহলে এই লাইনটা আমরা কি করলাম, এই যে x পাওয়ার b কে 1 ডিভাইডেড বাই x পাওয়ার b করলাম। তাহলে এখানে পরের লাইনে এটার কোনো কাজ নেই, এটাই রেখে দিচ্ছি, এটাও রেখে দিচ্ছি, এই লাইনটা নিয়েই কাজ। আবার লসাগু হবে x পাওয়ার b, এই যে x পাওয়ার b লসাগু হয়েছে, এবং লসাগু হলে এটা হবে 1 প্লাস x পাওয়ার b প্লাস x পাওয়ার a প্লাস b, ওকে। এবং এটা আবার উল্টাই দিলে x পাওয়ার b আর উপরে উঠে গিয়ে x পাওয়ার এর সাথে গুণ হলে x পাওয়ার a প্লাস b হবে। তখন সবগুলোর হর একই হয়ে গেছে, আমরা এটা সরল করে দিয়েছি এবং লসাগু করে দিয়ে অ্যানসার দেখো এসে গেছে। বুঝতে পারছো? দেখো আমাদের কেটে গেছে 1 হয়ে গেছে। তাহলে এই অঙ্কটার আমরা কি সিস্টেম পেলাম, যে কোনো একটা মাইনাসের মান বসিয়ে দিব, ওটার আর কোনো কাজ নেই, অপর দুইটাকে মানে সরল করে দিব, উল্টাই দিব, এবং উল্টাই দিলে সরল করলে একটার একবার করলেই ওটার মতো চেহারা আসবে, আর একটার দুইবার করলেই এসে যাবে। তখন আমরা এইভাবে অঙ্কটা সহজ করে নেব।